আসসালামু আলাইকুম, আমি ডাক্তার নাদিয়া সুলতানা। আজকে যে বিষয়টি নিয়ে আমরা জানবো সেটি হচ্ছে যে অনেকেরই দেখা যায়, অনেক মেয়েদেরই দেখা যায় দুর্গন্ধযুক্ত স্রাব হচ্ছে বা হচ্ছে তার মাসিকের রাস্তায় অতিরিক্ত চুলকানি হচ্ছে। কেন হচ্ছে সেটা নিয়ে আজকে চলুন আমরা জেনে নিই। প্রথমত হচ্ছে দেখা যায় যে অনেক মেয়েদেরই, অবিবাহিত মেয়ে বা অ্যাডোলেসেন্ট এজের কোনো মেয়েদের দেখা যায় যে অনেকে হচ্ছে দুর্গন্ধ নেই কিন্তু অনেক সাদাস্রাব হচ্ছে। সেই ক্ষেত্রে আমরা সাধারণত এটাকে হচ্ছে ফিজিওলজিক্যালি ধরে নেবো, লিউকোরিয়া, এক্সেসিভ ডিসচার্জ হচ্ছে সেটা ধরবো বা আমরা এক্সক্লুড করার চেষ্টা করবো। আবার অনেকে দেখা যায় যে এই সময়টাতে হচ্ছে একদম থকথকে সাদাস্রাব হচ্ছে এবং অনেক দুর্গন্ধযুক্ত স্রাব হচ্ছে এবং তার অনেক বেশি চুলকানি মাসিকের রাস্তায়। সেই ক্ষেত্রে কিন্তু আমরা ফাইন্ড আউট করার চেষ্টা করি যে কেন হচ্ছে। সাধারণত কিন্তু এটা অনেক ক্ষেত্রে দেখা যায় যে ভালভো ভ্যাজাইনাইটিসের কারণে হয়ে থাকে, কোনো ব্যাকটেরিয়াল ইনফেকশনের কারণে হতে পারে, বা অনেকের দেখা যায় হচ্ছে ট্রাইকোমোনিয়াস, একটা প্রোটোজোয়াল ইনফেকশন থেকে হতে পারে, বা হচ্ছে ছত্রাকের ইনফেকশন, সেটা হচ্ছে ক্যান্ডিডিয়াসিস, এই থেকেও কিন্তু হতে পারে। এসব ক্ষেত্রে কিন্তু ডিসচার্জটা এক এক ক্ষেত্রে একটু ভিন্ন হয়ে থাকে। কোনোটার ক্ষেত্রে দেখা যায় থকথকে দইয়ের মতো হচ্ছে, কোনোটার ক্ষেত্রে একটু গ্রিনিশ টাইপের ডিসচার্জ হচ্ছে, অতিরিক্ত মাত্রায় চুলকানি হচ্ছে, এবং এই চুলকানি থেকে দেখা যায় যে অনেকের হচ্ছে স্বামীর সাথে থাকতেও অসুবিধা হচ্ছে, ডিসপেরোনিয়া হয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে আমরা অবশ্যই যেটা করব, এক্সক্লুড করার চেষ্টা করব, ফাইন্ড আউট করতে চেষ্টা করব যে কেন হচ্ছে, কি ইনফেকশন থেকে এটা হচ্ছে সেটা আমরা ফাইন্ড আউট করার চেষ্টা করব ফার্স্ট অফ অল। যেমন এই ক্ষেত্রে আমরা হাই ভাজেনাল সোয়াব নিয়ে দেখতে পারি যে কি ব্যাকটেরিয়ার কারণে সেটা হচ্ছে, সেটা আমরা করতে পারি। তারপরে তার রুটিন কিছু ব্লাড প্রোফাইল আমরা করতে পারি এই ক্ষেত্রে। আবার অনেকের হচ্ছে কোনো পিআইডি বা হচ্ছে ইন্টারনাল কোনো প্যাথোলজি আছে কিনা সেটা জানার জন্য কিন্তু আমরা একটা আলট্রাসোনোগ্রাফিও করতে পারি। আবার দেখা যায় যে অনেকের হচ্ছে এমন বাজে অবস্থার ভিতরে অ্যাডহেশন হয়ে পিআইডি ডেভেলপ করে খুবই বাজে অবস্থা, অনেক ক্র্যাম্পিং, পেইন এবং অতিরিক্ত মাত্রায় ডিসচার্জ। সেই ক্ষেত্রে কিন্তু তার অনেক ক্ষেত্রে দেখা যায় একদম লাস্ট স্টেজে আমরা এটাও চিন্তা করে থাকি যে হচ্ছে স্টেরোস্কোপি করা অথবা হচ্ছে ল্যাপারোস্কোপিক আমরা মেথডটা, ডায়াগনস্টিক ল্যাপারোস্কোপি আমরা করতে পারি ফাইন্ড আউট করার জন্য। বলা হয়ে থাকে যে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিউর। তাহলে হচ্ছে যেটা করতে হবে, প্রতিরোধ করার চেষ্টা করতে হবে। মেয়েদেরকে হচ্ছে পার্সোনাল হাইজিনটা মেনটেন করতে হবে। যেমন সঠিক পদ্ধতিতে হচ্ছে যে নিয়মগুলো মেনে চলা সেগুলো চলতে হবে। যেমন সহবাসের আগে এবং পরে হাইজিন মেনটেন করা, তারপরে হচ্ছে প্রস্রাব আটকে না রাখা, এই জিনিসগুলো তাকে মেনটেন করতে হবে। আর যেটা করতে হবে সেটা হচ্ছে যে যেহেতু মেয়েদের এই ইনফেকশনটা হওয়ার প্রবণতা খুবই বেশি, সেই ক্ষেত্রে হচ্ছে যদি হাজব্যান্ড ওয়াইফ যদি ম্যারিড হয়ে থাকে তাহলে হাজব্যান্ড ওয়াইফ কিন্তু একত্রে সেই ক্ষেত্রে চিকিৎসাটা নিতে হবে। এই ক্ষেত্রে দেখা যায় যে আমরা অনেক ক্ষেত্রেই হচ্ছে অ্যান্টিবায়োটিক একটা প্রোফাইলেক্সিসে রাখি, অ্যান্টিফাঙ্গাল দেওয়া হয়ে থাকে এবং লোকাল কিছু স্টেরয়েড এবং অ্যান্টিফাঙ্গাল অয়েনমেন্ট আমরা দিয়ে থাকি। এতে হচ্ছে অনেকটাই কিন্তু সেরে যায়, অনেকটাই ইমপ্রুভ হয়। সো যে কোনো ক্ষেত্রে যখনই আপনি এই ধরনের কোনো লক্ষণ দেখবেন, সাথে সাথেই কিন্তু আপনার নিকটবর্তী কোনো গাইনোকোলজিস্টের সাথে আপনি পরামর্শ করবেন এবং এটাকে অবহেলা করার কিছুই নেই এবং সেই অনুযায়ী চিকিৎসা করে যাবেন। ধন্যবাদ, আজকে এতটুকু। Testolife Hospital is one of the best hospital in Bangladesh.